মালয়েশিয়ায় সেখানেও ভাবগম্ভীর্যপূর্ণভাবে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। আমাদের সহকর্মী মোস্তফা ইমরান রাজু যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। রাজু, ঈদের শুভেচ্ছা আপনাকে, ঈদ মোবারক। এবং মালয়েশিয়ায় কিভাবে ঈদ উদযাপন হচ্ছে একটু জানাবেন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন সেটা একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। রাকিব, আপনাকেও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আসলে বরাবরের মতো মালয়েশিয়ার কুয়ালালামপুরে ব্যাপক একটা জমায়েত হয়েছে। বিশেষ করে হাংতোয়ার যে আল বুখারি মসজিদ, সেখানে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় জমায়েতটা ছিল এবং সেখানে কিন্তু প্রবাসীরা নামাজ আদায় করেছে। এছাড়া জাতীয় মসজিদ নিগারা, পুত্রা মঞ্চ থেকে শুরু করে সকল মসজিদে কিন্তু ধর্মীয় ভাব গাম্ভীর্যে মালয়েশিয়া ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। কিন্তু এখানে উদযাপনের পর প্রবাসী বাংলাদেশিরা তারা তাদের অনুভূতি প্রকাশ করেছে। তারা একে অন্যের সঙ্গে করমর্দন করেছে, কোলাকুলি করেছে, এরপরে একে অন্যের বাসায় যাবে। এখানে যে দর্শনীয় স্থানগুলো আছে তারা অনেকেই এই ঈদের দিনে তারা দর্শনীয় স্থানগুলোতে যাবে। একই সঙ্গে প্রবাসীরা বারবার যেটা বলার চেষ্টা করেছিলেন যে স্বজনহীন এই প্রবাসে, স্বজন ছাড়া যে প্রবাসের জীবনে তাদের পাশে যে সহকর্মী রয়েছে তাদের সঙ্গেই তারা আসলে এই মুহূর্তগুলো কাটাতে চায় এবং ভুলে থাকতে চায়। পরিবার ছাড়া মায়ের হাতের সেই রান্না, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেয়া, সেই মুহূর্তগুলো ভুলে থাকতে চাই প্রবাসীদের সঙ্গে। একে অন্যের সঙ্গে তারা কুশল বিনিময় এবং চমৎকার সময় কাটানোর মধ্য দিয়ে। তো শুধু হ্যাঁ, মালয়েশিয়ার কুয়ালালামপুরে নয়, আশপাশের রাজ্যগুলোতেও কিন্তু প্রচুর বাংলাদেশি রয়েছে এবং তারা সেসব মসজিদগুলোতে নামাজ আদায় করেছে একইভাবে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে। মুসলিম অধ্যুষিত এই দেশটিতে কিন্তু পুরো রমজান মাস জুড়ে একটা ধর্মীয় আবহাওয়া বিরাজ করে এবং এই যে আজকে ঈদের নামাজ আদায় হলো, এরপরে কিন্তু আরো 1 মাস ধরে চলবে রমজানের বিভিন্ন সেলিব্রেশন। সেসব অনুষ্ঠানগুলোতেও কিন্তু প্রবাসী বাংলাদেশিরা অংশ নেবে মালয়েশিয়ানদের সঙ্গে। পুরো তথ্য জানিয়ে দিলাম মোস্তফা ইমরান রাজু। নিশ্চয়ই আরো কথা হবে আপনার সঙ্গে এবং যে প্রতিবেদন আপনার কাছ থেকে পাবো সেখানে তো আরো বিস্তারিত আমরা জানতে পারবো।